আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো যে আপনার এত তাড়াতাড়ি একটি গাভী কেন ডেলিভারি করলো, তো এই বিষয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা জানি যে একটি গরু 280 দিনে ডেলিভারি হয়। তো এই গরুটি দেখতে পাচ্ছেন 271 দিন বা 270 দিনে ডেলিভারি প্রসব হয়েছে। তো এটি কেন হইল, এই বিষয়ে আলোচনা করব। সবাই ধৈর্য ধরে দেখবেন, অনুরোধ রইল। কারণ এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে কেন এত তাড়াতাড়ি গরুটি এই ডেলিভারি করলো। এটা প্রথমে যদি বলি তাহলে এটি হলো একটি আল্লাহর তাআলার কুদরত। কারণ আল্লাহ তাআলার যদি রহমত না থাকতো তাহলে এত তাড়াতাড়ি একটি গাভী বাচ্চা প্রসব করতো না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাভীর বাচ্চাটি 270 দিনের একটি বাচ্চা, কত সুন্দর মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্রিজিয়ান জাত। আমার মনে হয় কি যে গাভীটি হয়তো আল্লাহ তাআলার কুদরত তো আছেই, এরপরেও গাভীটি হয়তো কোনো ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এসবের অভাব পায় নাই। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করার কারণেই হয়তো এই গাভীটি 270 দিনেই ডেলিভারি প্রসব হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাটি মায়ের পার্সেন্ট পাইছে। ওর মায়ের পার্সেন্ট কিন্তু 100-100। তার মাও কিন্তু একটি অরিজিনাল ফ্রিজিয়ান জাতের, তাই বাচ্চাটিও অরিজিনাল ফ্রিজিয়ান জাতিরই বীজ দেওয়া হয়েছে, অরিজিনাল ফ্রিজিয়ান জাতি হয়েছে। আপনারা যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটি কিন্তু বকনা বাচ্চা হয়েছে। হ্যাঁ, এই বাচ্চাটি হয়তো কালো কালার ধারণ করবে, কারণ সবে মাত্র কয়েক ঘন্টার এদিক সেদিক, কয়েক ঘন্টার একটি বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাভীটি বাচ্চা প্রসব করছে গতকালকে। তো আজকে ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর উলান, তারপর তার যে এই প্রসবের রাস্তা, এসব তারা দ্রুত করতেছে সকালের কাজ। এখন মনে হয় তারা সে বাচ্চাটি দিয়া পানায়া তারপর তারা দুধ দহন করে ফালাইবে। কারণ আপনারা তো জানেনই যে একটি ফ্রিজিয়ান জাতের বা উন্নত জাতের একটি গাভী গরুকে যখন বীজ দেওয়া হয়, তারপর সেই বীজ থেকে একটি বাচ্চা হলে তখন আপনার উলানে চাপ আসে। এটা আপনারা সবাই জানেন, উলানে চাপ আসে, তাই গাভীর থেকে দুধটুকু ফালাইতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি টিপস দিব। সেই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনার বাচ্চা সুন্দর হবে এবং বাচ্চাটি আগেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ একটি গরু যদি আগে ডেলিভারি হয় তাহলে তো আপনার জন্যই ভালো, তাই না? আপনি কয়েক দিন আগেই বাচ্চা পাইলেন, আপনার জন্য তো লাভবান, খামারের জন্য এটি লাভবান। তো টিপসটি হলো, যখন আপনার গরুর 6 মাস হবে বা 5 মাস থেকে আপনারা জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন এইসব যদি আপনি ঠিকঠাক সময় মেনটেন করে খাওয়াইতে পারেন তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে এবং অধিক দুগ্ধবতী একটি গাভী হবে। অনেকেই ভাবে যে গরুকে আবার ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, জিঙ্ক এসব কেন খাওয়াবো, এসবের কি প্রয়োজন। সে হয়তো জানে না যে ডেলিভারির সময় কিন্তু ক্যালসিয়ামই বাইর হয়। হ্যাঁ, সে জানে না যে ডেলিভারির সময় যে ক্যালসিয়ামটা বাইর হয় সে এটা মাথায় ছিল না। তো যে পরিমাণ ক্যালসিয়াম একটি গাভী থেকে বাইর হয়, তো এই ক্যালসিয়াম আপনি পূরণ করবেন না, এই সব চিন্তা ভাবনা ছাড়েন। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই কামনা করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তাই সর্বদা আমার এই চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।